আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আজকে আমরা সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী যদি আবেদন করতে ইচ্ছুক হন, আবেদনটা করতে পারেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয় প্রকাশ হওয়া মাত্রই। অবশ্যই আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিতে অবশ্যই যুক্ত থাকবেন। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিম্ন বর্ণিত প্রত্যেক পদের পাশে বর্ণিত বেতন স্কেল ও তৎসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পদে অন্যান্য ভাতায় নিম্ন বর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আগামী 11/2/2026 তারিখ থেকে 26/2/2026 তারিখের মধ্যে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু আহ, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে, ফেব্রুয়ারি মাসের। এর মধ্যে আবেদনটা করতে হবে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো ১ নম্বরে আছে ফিজিওলজি বিভাগ, যেখানে লেকচারার নিয়োগ দেওয়া হবে একটি পদ। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে ২০১৫ অনুযায়ী সরকারি যেটা বেতন স্কেল, সেই বেতন স্কেলটাও দেওয়া আছে, দেখে নিতে পারেন। ২ নম্বরে আছে সার্জারি ও অবস্টেট্রিক বিভাগ। এখানে একটি পদ রয়েছে লেকচারার। তো এখানেও ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে একটা সংক্ষিপ্তভাবে বিষয় বলে নিই, সবগুলোর বেতন একই। বেসিক্যালি এখানে সবগুলোর বেতন একই। ৩২ বছর পর্যন্ত সরকারের সর্বশেষ চাকরির যে বয়স যেটা, এটা আপনারা জানেন, এবং সবগুলো পদের সংখ্যা কিন্তু একজন করে, এবং সবগুলো লেকচারার নিয়োগ দেওয়া হবে। তো পদের নামগুলো বললেই আপনারা বুঝবেন। কৃষি তত্ত্ব বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে, উদ্যান তত্ত্ব বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে, কৃষি সম্প্রসারণ বিভাগে একজন, অ্যাগ্রোমেন্টিওলজি বিভাগে একজন, কৃষি অর্থনীতিতে একজন, কৃষি ও ফলিত পরিসংখ্যানে একজন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে একজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে একজন, অ্যাকোয়াকালচার বিভাগে একজন, ফিশারিজ টেকনোলজিতে একজন, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে একজন, এবং ইনস্টিটিউট অফ অ্যাগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আইএসডিএফ ডিএস, এটাতে কিন্তু একজন নিয়োগ দেওয়া হবে। সো দেখতেই পারতেছেন সবগুলো কিন্তু লেকচারার নিয়োগ দেওয়া হবে, এবং যেটা ফিশারিজ অ্যান্ড বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে সহকারী প্রফেসর নিয়োগ দেওয়া হবে। আর সর্বশেষ যেটা দেখলেন আইএডিএস, এটাতে কিন্তু অর্থনীতি নিয়োগ দেওয়া হবে। তো যারা এই ডিপার্টমেন্টগুলো থেকে মাস্টার্স কমপ্লিট করছেন বা অনার্স কমপ্লিট করছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই ডিপার্টমেন্ট থেকে যারা লেখাপড়া করছেন, তো তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে অনার্স না মাস্টার্স থাকতে হবে আর কি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ সার্কুলারটিতে। সো এরপর আমরা যদি এখান থেকে দেখি, আবেদনের জন্য কিছু বিষয় বলে দেওয়া আছে। তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নীতিমালা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, যেটা বিএইউ এডিইউ বিডিইউ থেকে সংরক্ষণ করা যাবে। অর্থাৎ আপনি যদি এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, বা কোনো আপডেট জানতে চান, বা বিস্তারিত তথ্য জানতে চান, সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখবেন। ওকে, এরপরে এখানে বলে দেওয়া আছে যে উপরে উল্লেখিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিম্নের লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, তো সেক্ষেত্রে বিএইউ এডিইউ বিডি ক্যারিয়ার এই যে ওয়েবসাইট লেখা আছে, যেটা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আবেদন কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে, যে এখানে 200 টাকা ফি আপনার প্রয়োজন হবে। তো প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা, সকল সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মেরিট পজিশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট লাগবে, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, যদি না থাকে তাও আবেদন করতে পারবেন, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে, পাবলিকেশন যদি থাকে, কর্মরত প্রতিষ্ঠান যদি আপনি এর আগে কোথাও জব করে থাকেন, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা অনুমতিপত্র এটা লাগবে আপনাদেরকে। জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেলের, এবং অবশ্যই ডিজিটাল স্বাক্ষর, যেটা 300x80 পিক্সেলের। আপনার এগুলো আপলোড করে আপনাকে অবশ্যই সেখানে ফর্ম পূরণের পর আপনাকে আপলোড করে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে এবং আবেদনটা করতে হবে। অনলাইনে আবেদন শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হবে। তো আপনি যখন আবেদন করবেন, ডিফেন্সের চাকরির সঙ্গে সঙ্গে যেমন অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ডটা দেয়,
তো এগুলো দিয়েও কিন্তু আপনি যখন আবেদন করবেন সঙ্গে, সঙ্গে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা দিবে। যেটা একটা A4 সাইজে আপনাকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আপনি পরবর্তীতে ওইটা আপনি যেকোনো কম্পিউটারের দোকানে সেটাকে ফরওয়ার্ড করে দিয়ে ওটা আপনি প্রিন্ট করে বের করে নেবেন। ঠিক আছে? সো এই বিষয়গুলো বলে দেওয়া আছে এখানে। এরপরে যদি আমরা এখান থেকে দেখি লেকচারার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মেধাভিত্তিক অবস্থান উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের মধ্যে শীর্ষে ৭% এর ভিতরে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান এখানে মেধাভিত্তিক অবস্থান উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের মধ্যে শীর্ষ ৭% এর ভিতরে কিন্তু থাকবে সে বিষয়টা। প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা এবং সম্পূর্ণ এবং কম্পিউটার লিটারেসির অভিজ্ঞতা থাকতে হবে। তো ইংরেজির দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে সম্পূর্ণ দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো দরখাস্ত বাতিল বা সংরক্ষণ করার অধিকার তারা রেখে থাকে। সো এগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। তো যারা আবেদন করতে চান, যাদের এইরকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা কিন্তু অনলাইনে এইটার মাধ্যমে প্রবেশ করে সকল তথ্য আপলোড করে আপনি এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন বা আপনি পারেন। তো এ পর্যন্তই। আপনি আরো কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।